তৃণমূল বাঙালিদের গরিব বানিয়ে রাখতে চায়। কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিজের নামে চালাতে চাইছে তৃণমূল। এখানে পুলিশ নয়, দুষ্কৃতীরা সিদ্ধান্ত নেয় প্রশাসন কিভাবে চলবে। শনিবার নদিয়ার কৃষ্ণনগরে প্রকাশ্য জনসভায় এসে এমনটাই দাবি করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কৃষ্ণনগরে বিজেপির বিজয় সংকল্প সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক সভা থেকে সভাস্থলে যাওয়ার পথে রোড শো করেন মোদী। হুটখোলা গাড়িতে হাত নাড়তে নাড়তে সভাস্থলের দিকে এগিয়ে চলেন প্রধানমন্ত্রী। বহু সমর্থকও হাত নেড়ে অভিবাদন জানান তাকে। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে প্রথমে অল্প সময়ের জন্য প্রশাসনিক বৈঠক করেন তিনি। এরপরই সেখান থেকে জনসভায় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ শুরু করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, এবার লোকসভা নির্বাচনে এনডিএ সরকার 400টি সিট অতিক্রম করবে। গোটা দেশ জুড়ে 22,000 কোটি টাকার বিভিন্ন প্রজেক্ট তৈরি করা হয়েছে। এ রাজ্যে বিদ্যুৎ থেকে শুরু করে পেট্রোলিয়াম প্রজেক্টগুলি আরও মজবুত করা হবে। রাজ্যে চাকরি এবং রোজগার বাড়ানোর পাশাপাশি কৃষিক্ষেত্রেও আরও বিকাশ ঘটবে। তিনি বলেন, গ্যারেন্টি দেওয়া হয়েছিল কল্যাণীতে এম হাসপাতাল তৈরি করা হবে, আর তা হয়েছে। প্রধানমন্ত্রী সরাসরি অভিযোগ করে বলেন, বিজেপি সরকার আয়ুষ্মান প্রকল্পে 5 লাখ করে ফ্রিতে টাকা দেওয়ার সুবিধা করেছে, কিন্তু রাজ্য সরকার তা লাগু হতে দিচ্ছে না। স্বাস্থ্য সুবিধা থেকে শুরু করে মেডিকেল কলেজ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এ রাজ্যের পাট চাষিদের কথা মাথায় রেখে এবং যে সমস্ত জুট মিল রয়েছে তাদের কথা মাথায় রেখে আরও অনেক টাকা বরাদ্দ করা হবে। পশ্চিমবঙ্গের প্রায় 3 লক্ষ কৃষক পিএম কিষাণের সুবিধা পেয়েছেন বলে দাবি করেন নমো। जिसने गेहूं, चावल और चीनी की पैकिंग को पहले जो बड़े बड़े प्लास्टिक वाले बैग होते वो बंद करा दिए, जूट के बोरों में ही पैक करने का हमने कंपलसरी किया, अनिवार्य कर दिया। इससे यहां की जूट मिलों को हर साल कई हजार करोड़ रुपए के ऑर्डर मिलने लगे हैं। भाजपा सरकार जूट के एमएसपी में लगातार वृद्धि कर रही है। पश्चिम बंगाल के 100 से अधिक ब्लॉक्स में 3 लाख से अधिक किसानों को जूट के सर्टिफाइड बीज दिए गए हैं। जूट किसान हो या फिर फूल की खेती से जुड़े किसान, सभी को पीएम किसान सम्मान निधि का भी बहुत आपको जानकर के चौंक जाएंगे। ये टीएमसी सरकार हर स्कीम को स्कैम में बदल देती है। स्कीम को स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है। भाजपा की केंद्र सरकार पश्चिम बंगाल के 6 करोड़ मेरे भाई बहनों को मुफ्त राशन दे रही है। आने वाले 5 वर्ष तक ये योजना चलती रहेगी। ये मोदी की गारंटी है। एटा मोदीर गारंटी, लेकिन इस योजना पर भी टीएमसी के लोग अपना स्टिकर लगाते हैं। ये लोग गरीबों का राशन लूटने से भी পিছিয়ে नहीं रह रहे। অন্যদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে কড়া আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সন্দেশখালীর ঘটনায় রাজ্য সরকার চুপ রয়েছে, মা বোনেদের আওয়াজ শুনতে পাচ্ছে না। এখানকার দুষ্কৃতীরাই শেষ কথা বলে কখন তারা আত্মসমর্পণ করবে আর কখন গ্রেপ্তার হবে। পাশাপাশি তিনি দাবি করেন, আগামী 5 বছরে কয়েক হাজার কোটি টাকা এই রাজ্যে বরাদ্দ করা হবে। এবারে লোকসভায় প্রায় 400টির বেশি সিট পাবে এনডিএ সরকার। साथियों, पश्चिम बंगाल में टीएमसी ने मां, माटी और मानुष का नारा लगाकर यहां की माताओं बहनों का वोट लिया, उनको गुमराह किया। लेकिन आज मां, माटी और मानुष सभी
टीएमसी के कुशासन में रो रहे हैं। संदेश खाली की बहनें इंसाफ की गुहार लगाती रही, लेकिन टीएमसी सरकार ने उनकी एक नहीं सुनी। बंगाल में स्थिति ये है कि हाँ, पुलिस नहीं बल्कि अपराधी तय करते हैं कि उन्हें कब सरेंडर करना है, कब गिरफ्तार होना है। राज्य सरकार तो चाहती ही नहीं थी कि संदेश खाली का गुनहगार कभी गिरफ्तार हो। প্রসঙ্গত ফারাক্কা ও রায়গঞ্জের মধ্যে জাতীয় সড়ক উদ্বোধন করা হয়েছে। এর জন্য 2000 কোটি টাকা খরচ করা হয়েছে। এর ফলে বহু মানুষের যাতায়াত সহজ হয়েছে। পাশাপাশি 4টি রেল যোজনার সূচনা করা হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী। শনিবার কৃষ্ণনগরের সভা থেকে বাংলায় উন্নয়নের বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। এই সব প্রকল্প থেকে পশ্চিমবঙ্গে আর্থিক উন্নয়ন হবে, বাড়বে কর্মসংস্থান, রয়েছে বিদ্যুৎ রেল সংক্রান্ত প্রকল্প। এর ফলে আশেপাশের এলাকাতেও উন্নয়ন হবে বলেই আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।